নমস্কার সকলকে। আজ আচার্য দণ্ডী বিরচিত দশকুমার চরিতম নামক আখ্যায়িকা শ্রেণীভুক্ত গদ্যকাব্য থেকে সংগৃহীত রাজবাহন চরিতম, যেটি আমাদের ক্লাস 12-এর সংস্কৃত বিষয়ে 3rd সেমিস্টারে একটি গদ্যরূপে নির্বাচিত হয়েছে এবং এই গদ্যকাব্যটির রচয়িতা আচার্য দণ্ডী। এবং আমরা জানি যে সংস্কৃত সাহিত্যের গদ্যকাব্যের স্রষ্টারূপে আচার্য দণ্ডী, সুবন্ধু এবং বাণভট্টের নাম পাওয়া যায়। তো তার মধ্যে একজন অন্যতম কবি হচ্ছেন আচার্য দণ্ডী। এই আচার্য দণ্ডী সংস্কৃত সাহিত্যে দুটি গদ্যকাব্য রচনা করেন এবং একটি অলঙ্কার শাস্ত্র রচনা করেন। গদ্যকাব্য দুটি হচ্ছে দশকুমার চরিতম এবং অবন্তী সুন্দরী কথা, এবং অলঙ্কার গ্রন্থটির নাম হচ্ছে কাব্যাদর্শ। আমরা দণ্ডীর অবন্তী সুন্দরী কথা নামক যে গদ্যকাব্যটি রয়েছে সেখানে তার কিছু জন্মবৃত্তান্ত জানতে পারি। তো সেখানে জানা যায় যে আচার্য দণ্ডীর পিতা হচ্ছেন বীরদত্ত এবং মাতা হচ্ছেন গৌরী দেবী। আরও ভালো করে বলা যেতে পারে যে ভারবীর 3 পুত্র ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন মনোরথ, এবং মনোরথের পুত্র ছিলেন বীরদত্ত, এবং এই বীরদত্তের পুত্র হচ্ছেন আচার্য দণ্ডী। তো জানা যায় যে বাল্যকালেই আচার্য দণ্ডীর পিতামাতা অর্থাৎ গৌরী দেবী এবং বীরদত্ত মারা যান, এবং পরবর্তীকালে শ্রুত এবং সরস্বতী নামক কোনো দম্পতি এই আচার্য দণ্ডীকে লালন পালন করেন। যাই হোক, তো দশকুমার চরিতম যে আখ্যায়িকা শ্রেণীভুক্ত গদ্যকাব্য, সেই গদ্যকাব্যের নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে 10 জন কুমারের চরিতম, 10 জন কুমারের কার্যকলাপ, 10 জন কুমারের অ্যাক্টিভিটিস। তো এখানে 10 কুমার হচ্ছেন কারা না, মগধরাজ রাজহংস এবং তার স্ত্রী বসুমতীর পুত্র রাজবাহন, এবং বাকি 9 মন্ত্রী পুত্র তথা তাদের পুত্র নিয়ে মোট 10 জন কুমার। এই 10 জন কুমারের কাজকর্মই বা 10 জন কুমারের ক্রিয়াকলাপই বা দিগ্বিজয়ের কথাই দশকুমার চরিতে স্থান দেওয়া হয়েছে। তো দশকুমার চরিত নামক গদ্যকাব্যটি 3টে ভাগে বিভক্ত। একটি হচ্ছে পূর্ব পিঠিকা, এবং দ্বিতীয়টি হচ্ছে মূল দশকুমার চরিত, এবং তৃতীয়টি হচ্ছে উত্তর পিঠিকা। তো মূল দশকুমার চরিতে মোট 8টি উচ্ছ্বাস আছে। তার মধ্যে প্রথম উচ্ছ্বাস হচ্ছে রাজবাহন চরিতম। তো প্রসঙ্গ উল্লেখপূর্বক বলা যায় যে মগধরাজ রাজহংসের রাজধানী পুষ্পপুরী, সেই পুষ্পপুরী মালবরাজ মানুষার একবার আক্রমণ করেন, সেটি জয় করার উদ্দেশ্যে, কিন্তু প্রথমে তিনি ব্যর্থ হন, এবং দ্বিতীয়বার আক্রমণ করার পরে তিনি সেই রাজ্যটি জয়লাভ করেন, এবং ফলস্বরূপ রাজহংস এবং তার স্ত্রী বসুমতী বিন্ধ্য পর্বতে আশ্রয় নেন, এবং সেই পর্বতেই তার এক পুত্রের অর্থাৎ তাদের এক পুত্রের জন্ম হয়, যার নাম হচ্ছে রাজবাহন। তো ভবিষ্যতে এই রাজবাহন তার পিতার রাজ্য পুনরুদ্ধার তথা তার প্রিয়তমাকে জয় করার উদ্দেশ্যে তিনি মালবরাজ মানুষারের রাজধানীতে এসে উপস্থিত হন, এবং সেখানে আসেন এক ঐন্দ্রজালিক বিদ্যেশ্বরের সহায়তায়। এবং এ প্রসঙ্গে জানা যায় যে তিনি ঐন্দ্রজালিক ওই বিদ্যেশ্বরের সহায়তাতেই তিনি অবন্তী সুন্দরীকে গান্ধর্ব মতে বিবাহ করতে সমর্থ হন এবং অন্তপুরে প্রবেশ করেন। তো এই মতো অবস্থা, যেখানে রাজবাহন অবন্তী সুন্দরীকে বিবাহ করেছেন, তো সেই বিষয়ে অবন্তী সুন্দরী যেহেতু গান্ধর্ব মতে বিবাহ হয়েছে, অবন্তী সুন্দরী খুব উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন, এবং তিনি তাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে খুবই ভাবুক দুশ্চিন্তায় ব্যাকুল হয়ে পড়েছেন। তিনি বুঝতে পারছেন না যে তাদের বিবাহ পদ্ধতিটা সমাজের চোখে গ্রহণযোগ্য কিনা, বা তাদের বিবাহটা জানার পরে কিভাবে তাদের প্রিয়জনরা বিষয়টাকে মেনে নেবেন। তো এই মতো অবস্থায় কী হচ্ছে না, রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত ব্যাখ্যা করছেন, এবং তারপরে তিনি কিছু স্বস্তি পাচ্ছেন, এবং পরবর্তীতে পূর্বজন্মের অভিশাপ স্বরূপ রাজবাহনের চরণদ্বয় রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে, এবং তাকে কিছু মাস প্রিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে। তো এরকম কিছু বিষয়বস্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো দেখা যাক কি বলা হচ্ছে। মূল পাঠ 1, সেখানে বলা হচ্ছে কি না, শ্রুত্বা তু ভুবন বৃত্তান্তম উত্তমঙ্গনা বিস্ময় বিকশিতা অক্ষি সম্মিতম ইদম অভাসত। অর্থাৎ
শ্রুত্বা তু, তু শব্দের অর্থ যে কিন্তু, কিন্তু এখানে এই অর্থে বলা যেতে পারে যে শ্রুত্বা তু মানে শুনেই, কি শুনেই না ভুবন বৃত্তান্তম। ভুবন বৃত্তান্তম, কেমন ভুবন বৃত্তান্ত না চতুর্দশ ভুবন বৃত্তান্তম। চতুর্দশ শব্দের অর্থ হচ্ছে কি 14, অর্থাৎ 14, অর্থাৎ চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে। আমরা জানি আমাদের এই যে ব্রহ্মাণ্ড লোক 14টি ভুবন রয়েছে, ঊর্ধ্বে রয়েছে 7টি ভুবন এবং নিম্নে রয়েছে 7টি ভুবন। ঊর্ধ্বে 7টি ভুবন কি কি না ভূলোক, ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক এবং সত্যলোক। এবং নিম্নে রয়েছে কি কি না অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল। যাই হোক, এই 14টি ভুবন নিয়ে রয়েছে আমাদের ব্রহ্মাণ্ড লোক, এবং এই 14টি ভুবনের বর্ণনা করেন এবং সেই প্রসঙ্গে বলেন যে আমাদের বিশ্ব সংসারের ভগবান তথা ভগবান সর্বশ্রেষ্ঠ দেবতা, যাই হোক আমাদের বিশ্ব সংসারে ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী এবং পুরুর বা উর্বশী, যাদের আখ্যান আমরা ঋগ্বেদ দশম মণ্ডলে পেয়েছি সংবাদযুক্ত রূপে, আর এদিকে দুষ্যন্ত এবং শকুন্তলা, যাদের গান্ধর্ব মতেই বিবাহ হয়েছিল, এবং তাদের বিবাহটা যে কতটা কল্যাণকর হয়েছিল বা তাদের বিবাহ সম্পর্কে পজিটিভ দিকগুলো রাজবাহন অবন্তী সুন্দরীকে ব্যাখ্যা করেন। তো অবন্তী সুন্দরী রাজবাহনের মুখে এই চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শ্রবণ করায় সে জানতে পারে যে আমরাই শুধু সেই ব্যক্তি নই যারা গান্ধর্ব মতে বিবাহ করেছি, আমাদের পূর্বেও এমন মহান ব্যক্তিবর্গরা রয়েছেন যারা এই মতে বিবাহ করেছেন এবং তাদের বিবাহটা সমাজের চোখে গ্রহণযোগ্য হয়েছে। তখন তিনি আশ্বস্ত হন, এবং আশ্বস্ত কি হচ্ছে না সম্মিতম ইদম অভাসত, অর্থাৎ স্মিত হেসে মানে স্মিত হাস্যস্বরূপ নয়নে এ কথা বললেন। আমরা জানি সংস্কৃত কাব্য নাট্য জগতে হাস্য অর্থাৎ হাসি 6 প্রকার, যেখানে উত্তম পাত্র এবং পাত্রীর জন্য স্মিত এবং হসিত এই 2 প্রকার হাসির অবতারণা করানো হয়। তো এখানে অবন্তী সুন্দরীকে উত্তম পাত্রী বা উত্তম প্রকৃতির পাত্রী রূপে নির্বাচিত করেই লেখক তাকে স্মিত হাসি নয়নে এ কথা বলেছেন বলে উল্লেখ করছেন। তো বলছেন তিনি স্মিত হাস্য নয়নে কথা বলছেন, কি বলছেন না দ্বৈত অর্থাৎ প্রিয় তৎ প্রসাদাৎ অদ্য মে চরিতার্থা সত্রবৃত্তি। বলছে তৎ প্রসাদাৎ মানে তোমার কৃপায় বা আপনার কৃপায়, অদ্য মানে আজ, মে মানে আমার, শ্রোত্রবৃত্তি মানে কর্ণেন্দ্রিয় শ্রবণেন্দ্রিয় কি হয়েছে চরিতার্থা অর্থাৎ সাবল্যমণ্ডিত হয়েছে। বলছে যে অদ্যমে মনসি তম অপহত্যয়া দত্তীয় জ্ঞান প্রতিপহ। বলা হচ্ছে যে অদ্যমে মনসি আজ আমার মনে অন্ধকার অপহরণকারী জ্ঞান দেওয়া হয়েছে। কীরকম না জ্ঞান ও প্রদীপ। প্রদীপ হচ্ছে যেখান থেকে আলো পাওয়া যায় এবং আলোর উপস্থিতি অন্ধকারের বিনাশ ঘটায়। তো এখানে আলো হচ্ছে কি না রাজবাহনের দ্বারা অবন্তী সুন্দরীকে দেওয়া পজিটিভ থিঙ্কিং, আর অন্ধকারটা কি যেখানে রাজবাহনকে গান্ধর্ব মতে বিবাহ করায় অবন্তী সুন্দরীর মনে যে একটা দুশ্চিন্তা কাজ করছিল, সেই তমস্বরূপ দুশ্চিন্তা রাজবাহনের দ্বারা দেওয়া প্রদীপ স্বরূপ জ্ঞানের দ্বারা বিনাশ করছে। তো বলা হচ্ছে যে পক্কম ইদানিম তৎ পাদপদ্ম পরিচর্যা ফলম। বলছে পক্কম ইদানিম মানে পরিপূর্ণতা লাভ করেছে এখন, কি না তৎ পাদপদ্ম পরিচর্যা ফলম মানে তোমার পদ্মের ন্যায় চরণের পরিচর্যার ফল। মানে আমি যে তোমার পদ্মস্বরূপ চরণের পরিচর্যা করছিলাম বা করেছি বা করছি, তা যেন সাফল্যমণ্ডিত হয়েছে। আমার যেন যে স্ট্রাগল ফাইট, আমরা জানি যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে মানুষের অনেক কিছু স্ট্রাগল ফাইট করতে, অনেক কিছু একটা মানে অল ওভার ইন্ডিয়াতে এনটিএ নেট এক্সাম ক্র্যাক করতে গেলেও যে জেনারেল কাছ থেকে বিলং করে 6% ছেলের মধ্যে আসা এবং জিআরএফ পেতে গেলে যে 2%-এর মধ্যে নিজেকে নিয়ে যাওয়া, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় পেপার 1 পেপার 2 নিয়ে।
তো যখন সেটা অ্যাচিভ করা হয়, যখন জেআরএফ পাওয়া যায়, তখন কিন্তু মনে হয় কি যে আমার সারা রাত ধরে জেগে পড়া বা এত কিছু খাটাখাটনি সেটা জাস্টিফাইড হয়েছে। তো সেরকমভাবে এখানে অবন্তী সুন্দরী বলছে যে আপনার চরণ যুগল ধরে বসে থাকার যে ফল, আপনার মুখ থেকে যে এই চতুর্দশ বৃত্তান্ত শ্রবণ করলাম, সেটা শুনে যেন মনে হচ্ছে যে চরণ যুগল ধরে থাকার ফল যেন আমার সার্থক হয়েছে। আমি যেন এখন আমার কর্মে সাফল্যমণ্ডিত হয়েছি। তো বলা হচ্ছে যে অশৌচ তৎ প্রসাদস্য কিম উপকৃত্য প্রত্যয় উপকৃতবতী ভাবয়াম। বলছে অস্যচ, এবং এর আপনার যে এই কৃপা, এই কৃপার কি উপকার করে আমি প্রতি উপকার করতে পারবো। মানে আপনি যে আমার যে উপকার করলেন, সেই উপকারের আমি কি করে প্রতি উপকার করতে পারি। তো আরও বলছেন অভবদিয়ং হি ন এব কিঞ্চিত মত সম্যন্দম। আমার সম্বন্ধে ন হি কিঞ্চিত, কোনো কিছুই আপনাকে অদেয় নেই, মানে আপনাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছু বাকি নেই। ইতি জল্পন্তি, একথা বলতে বলতে প্রিয়সী মানে প্রিয়তমর বুকে রূঢ়রাগ অসিতং, অনুরাগ বশত চক্ষু উল্লাসয়ন্তী সুস্যাপ, চক্ষু উদ্ভাসিত করে শুয়ে পড়লেন। পরবর্তী মূল পার্ট 2 বলা হচ্ছে যে সুপ্তয়ো তু তয়ঃ স্বপ্নে বিষগুণ নিঘটিত পাদ জরঠ কশ্চিৎ জালপদ অদৃশ্যত। বলা হচ্ছে যে তু শব্দের অর্থ এগিয়ে পেয়েছি কিন্তু, তো যে এখানে কি কিন্তু সুপ্তয় তয়, তাদের শুয়ে থাকা অবস্থায় স্বপ্নে কি হলো না বিষগুণ ও নিঘটিত পাদ, অর্থাৎ পদ্ম মৃণালের ডাটার দ্বারা আবদ্ধ রয়েছে এরকম কশ্চিৎ কোনো এক, জড়ঠহ মানে বৃদ্ধ, জালপাধ মানে রাজহংস অদৃশ্যত মানে দেখতে পেল। তো কি হলো না প্রতিবুদ্ধেতাং চ উভৌ, এবং উভয়ে জেগে উঠল। অথ তস্য রাজকুমারস্য কমলমূঢ় শশী কিরণ রজ্জুদাম নিগৃহীতম ইব রজত শৃঙ্খল উপগূঢ়ং চরণযুগলম আসিত। অথ মানে অনন্তর কি দেখলো না তার, অর্থাৎ সেই রাজ বাহনের চরণ যুগল যেন চন্দ্র কি করেছে পদ্ম ভেবে তখন কিরণে আবদ্ধ করে রেখেছে, এরকমভাবেই কোনো এক রূপোর শিকলের দ্বারা আবদ্ধ অবস্থায় রয়েছে, তা তারা দেখতে পেল। এবং কি হলো দেখা মাত্রই উপলভ্য এব চ কিম এতৎ ইতি অতি পরিত্রাস বিহবলা মুক্তকণ্ঠম আচক্রন্দ রাজকন্যা। উপলভ্য এব চ, এবং এর কথা মানে এটা দৃশ্যটা দেখতে পেয়েই কি মেতদ মানে কি হয়েছে এটা, এই বলে অত্যন্ত ত্রাস বিহবল কণ্ঠে, অত্যন্ত ভয় পেয়ে উচ্চ স্বরে রাজকন্যা কাঁদতে শুরু করলেন। এ প্রসঙ্গে বলে রাখি, পূর্বজন্মের অভিশাপ স্বরূপ জানা যায় যে রাজবাহন পূর্বজন্মে যার নাম ছিল শাম্ব, সে এক রাজা ছিলেন, মানে তিনি এক রাজা ছিলেন, এবং অবন্তী সুন্দরী ছিল যজ্ঞবতী নামে তার রানী। তো একবার কি হয়েছিল না পদ্মবনে এক রাজহংসকে দেখেছিল চোখ বোঝা অবস্থায় থাকতে, এবং তাকে কি করেছিল না ধরে নিয়ে এসে অবন্তী সুন্দরীর সামনে এসে উপস্থিত করেছিল। এবং তারপরে জানতে পেরেছিল সে রাজহংসটি প্রকৃতপক্ষে এক নৈষ্ঠিক ব্রহ্মচারী, এবং তার ধ্যানে সে ধ্যানমগ্ন ছিল, এবং তার ধ্যানে বাধা দেওয়ায় রাজবাহন অর্থাৎ শাম্বকে অভিশাপ দেয় যে পরজন্মে তাকে পায়ে শেকল অবস্থায় 2 মাস নিজের প্রিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে, এবং তারই ফলস্বরূপ এই জন্মে তার পায়ে এসে একটা শিকলবদ্ধ হয় এবং প্রিয়া থেকে তাকে বিচ্ছিন্ন হতে চলেছে। এবং এই যে পায়ের শিকলটি, রূপোর শিকলটি, তার ইতিহাস স্বরূপ জানা যায় পূর্বজন্মে এটি ছিল সুরতমঞ্জরী নামে কোনো এক অপ্সরা, যে একবার আকাশপথে গমনকালে তাকে এক কলহংসের দল তাকে ধাওয়া করেছিল, এবং সে মতো অবস্থায় সে যখন পলায়ন করছিল তখন তার কণ্ঠের মুক্তাহার
মানস সরোবরে স্নানরত অবস্থায় ঋষি মহর্ষি মার্কণ্ডেয়ের মস্তকে গিয়ে পড়ে, এবং তখন সে মার্কণ্ডেয় রেগে গিয়ে তাকে অভিশাপ দেন এবং তাকে রৌপ্য শৃঙ্খলে পরিণত করেন। এবং সে মতো অবস্থায় যখন ওই অপ্সরা সুরতমঞ্জরি প্রার্থনা করেন সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য বারবার, তখন তাকে বলে যে পরজন্মে সে রাজবাহনের চরণে 2 মাস বদ্ধ অবস্থায় থাকার পর তার অভিশাপ থেকে সে মুক্ত হবে। তো এই যে রৌপ্য শৃঙ্খলটি, সে ছিল পূর্বে কি ছিল না, সুরতমঞ্জরি নামক এক অপ্সরা। যেন চ তৎ সকলমেব কন্যান্তপুরম অগ্নিপরিতমিব পিশাচ অপহৃতমিব বেপমানম। যেন এমনভাবে চিৎকার করে ক্রন্দন করছিল, যেন মনে হচ্ছিল সকল কন্যান্তপুরে যেন আগুন লেগে গেছে, যেন মনে হচ্ছিল চারিদিকে পিশাচের দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে। এবং এইভাবে কাঁদতে শুরু করলো, ক্রন্দন করতে শুরু করলো, এবং কি হলো, যেন মনে হচ্ছে কি না এমন অবস্থায় সে ভুলে গেল অনিরূপমান, সে নিরূপণ করতে পারল না। সে ভবিষ্যতের কথা চিন্তা না করেই অগণ্যমান রহস্য রক্ষা সময়ম বিবাহ বিষয়ে গোপনীয়তা ভুলে গিয়ে অবনীত তল বিপ্রবিধ্যমান গাত্রম, ভূমিতে পড়ে নিজের শরীরে আঘাত করতে করতে আকন্দ বিদীর্যম ক্রন্দনের দ্বারা বিদীর্ণ করে আনকণ্ঠম অশ্রুস্রোত অবগণ্ঠিত কপলতলম আকুলীভূভ। ক্রন্দনের দ্বারা আক্রান্ত বিদীর্যম, ক্রন্দনের দ্বারা বিদীর্ণ করে কণ্ঠম অশ্রুস্রোত, কণ্ঠ পর্যন্ত চোখের জল, অবগুণ্ঠিত কপলতলম, গণ্ডদেশ ভাসিয়ে দিয়ে আকুলি বভুব মানে ব্যাকুল হয়ে উঠলেন। আকুলি বভুব মানে ব্যাকুল হয়ে উঠলেন। তো বলা হচ্ছে পরবর্তী মূল পার্ট 3, তুমুলে চ অস্মিন সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশাহ কিম কিম ইতি সহস উপসৃত্য বিবিশুঃ অন্তবংশিক পুরুষাহা। এবং এই ভয়ঙ্কর সময়ে, এই একটা উত্তেজিত সময়ে অন্তপুরে প্রবেশ করার বাধা না থাকায় সেই অন্তপুরের রক্ষী মানে পুরুষেরা কি করলো না, সেই অন্তপুরে প্রবেশ করলো। যেহেতু একটা বিপদসংকুল অবস্থার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই অন্তপুরে প্রবেশ করার আর কোনো বাধা না থাকায় অনায়াসেই সেই অন্তবংশীর পুরুষেরা, রক্ষী পুরুষেরা অন্তপুরে প্রবেশ করলো। তো বলা হচ্ছে কি না, দদৃশু চ তদ্বস্তম রাজকুমারম, এবং সেই অবস্থাতেই অর্থাৎ পায়ে শিকলবদ্ধ অবস্থাতে রাজকুমারকে তারা দেখতে পেলেন। এবং কি হলো না, তদনুভাব নিরুদ্ধ নিগ্রহেচ্ছা, অর্থাৎ তার প্রভাবে, রাজবাহনের প্রভাবে তাকে উৎপীড়ন করার ইচ্ছা থাকলেও তাকে কিছু কিন্তু মানে কি বলবো, তাদের মনের ইচ্ছা রয়েছে যে রাজবাহনকে তারা কিছু আহত করুক, আঘাত করুক, কিন্তু রাজবাহনের প্রভাব দেখে বা শুনে বা মনে করে তাকে চিনতে পেরে তারা কিন্তু তার উপর কোনো প্রভাব ফেলতে পারলো না। কিন্তু কি হলো, তু সদ্য এব, কিন্তু তখনই তে তমর্থম, তারা সমস্ত বৃত্তান্ত চণ্ডবর্মণে নিবেদন চক্র, অর্থাৎ চণ্ডবর্মাকে নিবেদন করল। তো আজকে এই পর্যন্তই রাখছি। আগামী ভিডিওতে এই গদ্যের পরবর্তী অংশগুলো ব্যাখ্যা করব। থ্যাংক ইউ।